জানাজার নামাজের ইমামতি করেছেন বাংলাদেশের আলেমদের কিংবদন্তি, হাজার হাজার আলেমের উস্তাদ, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তারা জানাজার খাটিয়াটা বহন করেছেন। হাজার হাজার আলেমরা, হযরত মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরা জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। হযরত মাওলানা মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তিরা জানাজায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে আধ্যাত্মিক রাহবার, এদেশের হাজার হাজার আলেমদের, এদেশের হাজার হাজার মানুষদের আধ্যাত্মিক রাহবার মুফতি ফয়জুল করিম সাহেবও তার জানাজার, বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে ইন্তেকাল করে তার জানাজার নামাজ হলো। বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ জানাজার নামাজ হয়েছে আজকে। জানাজাটা হলো বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আবার কেউ মনে করেন না যে হুজুর রাজনীতির এখানে আলাপ করতে আসছে। আমি একটা মানুষের প্রতি মানুষের কত ভালোবাসা থাকতে পারে, আর এই ভালোবাসাটা কি জন্য হয়েছে? আমি মনে করি এই মানুষটার ভালোবাসা হয়েছে শুধুমাত্র ইসলামকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ কন্যা। সর্ববৃহৎ জানাজা, বাংলাদেশের ভিতরে বহু মানুষের জানাজা হয়েছে, তবে সর্ববৃহৎ জানাজা স্থান পেয়েছে গুগলে 4টা। বলেন তো কয়টা? 4টা। এর ভিতরে বেগম খালেদা জিয়ার জানাজার সর্বোচ্চ সংখ্যক লোক হয়েছে। কেউ কেউ বলছে সর্বোচ্চ 40 লাখ, কেউ বলছে 23 লাখ, কেউ বলছে 24 লাখ। এরপরে দ্বিতীয় জানাজা হয়েছিল তারই স্বামী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তখন তো এত আধুনিক যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না। তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, তার ভালোবাসায় মানুষ কিন্তু ছুটে গিয়েছিল ঢাকায়। তার জানাজার নামাজে প্রায় 22 লক্ষ লোক হয়েছিল। তারপরে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের দামাল কামাল যুবকদের আইডল যিনি ছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই, যিনি ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন, তবুও অন্যায়ের কাছে মাথা নত করে নাই, সেই শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজায় লোক হয়েছিল প্রায় 16 লক্ষ। আবার আরেকজন আমাদের বাংলাদেশের উলামা ইকরামের মাথার তাজ, হাজার হাজার উলামা ইকরামের মাথার তাজ যিনি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি আমির ছিলেন, আল্লামা আহমদ শফি সাহেব যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, তার জানাজাতেও লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। গুগলের হিসাব অনুযায়ী প্রায় তার জানাজায় লোক হয়েছিল 12 লক্ষ। তাও এটা তো একটা সাইটে চট্টগ্রাম, যদি ঢাকায় হইতো এর চাইতে ডবল মানুষ হইতো। এই যে জানাজাটা হলো, বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আবার কেউ মনে করেন না যে হুজুর রাজনীতির এখানে আলাপ করতে আসছে। আমি একটা মানুষের প্রতি মানুষের কত ভালোবাসা থাকতে পারে, আর এই ভালোবাসাটা কি জন্য হয়েছে? আমি মনে করি এই মানুষটার ভালোবাসা হয়েছে শুধুমাত্র ইসলামকে ভালোবাসার কারণে। আমি আমার ছোট্ট জীবনে, আপনারা আমার চাইতে বয়সে বহু বহু গুণ বেশি বড়, আপনারা বেশি জানেন। তিনি 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। 3 বার ক্ষমতায় এসে কোনোদিন কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে নাই। কথা বলেন না কেন? কোনোদিন একটা আলেমকে জেলের ভিতরে বিনা অপরাধে একটা আলেমদেরকেও জেলের ভিতরে ঢুকায় নাই। কোনোদিন কোরআনের সংসদের ভিতরে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কোনোদিন আইন পাশ করে নাই। তিনি তার স্বামীর সেই কথা অনুযায়ী, স্বামীর দেখানো পথ অনুযায়ী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শ লালন করে তিনি আপোষহীন নেত্রী ছিলেন। বাংলার জমিনে তিনি মৃত্যুর আগেও বলেছিল, তাকে যখন লন্ডনের ভিতরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, বিমানও রেডি, আসবে, নিয়ে যাবে, তিনি বলেছিলেন আমি বাহিরের দেশে যাইতে চাই না, আমার বাহিরে কোনো ঘর বাড়ি নাই, আমি বাহিরে চিকিৎসা নিতে চাই না, আমি চিকিৎসা নিয়ে আমি আমার দেশেই মরতে চাই। তিনি তো প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা, যেহেতু তিনি একজন দলের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বড় একজন বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী তিনি ছিলেন, ঠিক কিনা? তিনি চাইলে বিদেশে যাওয়া কোনো ব্যাপার ছিল? সামান্য এমপি মন্ত্রী একটু ডায়রিয়া হলে তাই দৌড় মারে লন্ডনে, আমেরিকায়।
কত কয় না? লন্ডনে আমেরিকায় তারা দৌড় মারত। আর তিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চাইলেই বাহিরে যাইতে পারতেন, কিন্তু যায় নাই। তিনি বলেছিলেন, আমার যদি মৃত্যু হয় আমি এই দেশে মরব, তবু আমি এই দেশ থেকে বাহিরে যাইতে চাই না, আমার কোনো ঘর বাড়ি নাই। জীবনের শেষ সময়ে তিনি তার স্বামীকেও হারিয়েছেন, তার ছেলেকে হারিয়েছেন। 17টি বছর স্বৈরাচার বাহিনীর জুলুম নির্যাতনের কারণে তার ছেলেটাও লন্ডনে 17টা বছর বাড়ি জমিয়েছিল। নিজের মায়ের কাছে একটা বার আসতেও পারে নাই। এমন সময় আসলো যে সময় মা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল। আজকে আমি তার জানাজাটা লাইভে দেখতেছিলাম। এত মানুষ তার জানাজা দেখতেছিল, মানুষ আকুল আগ্রহের সহিত। আমার মনে হয় এই জীবনের প্রথম কোনো মানুষের জানাজায় দল মত নির্বিশেষে, আলেম থেকে শুরু করে নিয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিয়ে একজনের জানাজায় সর্বপ্রকারের মানুষ অংশগ্রহণ করেছে, ঠিক কি না? সবচেয়ে বড় কথা হলো তিনি রাষ্ট্রীয় একজন ব্যক্তিত্ব। তার জানাজার নামাজের ইমামতি করেছেন বাংলাদেশের আলেমদের কিংবদন্তি, হাজার হাজার আলেমের উস্তাদ, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তারা জানাজার খাটিয়াটা বহন করেছেন হাজার হাজার আলেমরা। হযরত মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরা জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। হযরত মাওলানা মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তিরা জানাজায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে আধ্যাত্মিক রাহবার, এদেশের হাজার হাজার আলেমদের, এদেশের হাজার হাজার মানুষদের আধ্যাত্মিক রাহবার মুফতি ফয়জুল করিম সাহেব তার জানাজার নামাজে পীর সাহেব চরমনায়ের যিনি নায়েবে আমির হিসেবে, যিনি পীর সাহেব বর্তমানে ইসলামী আন্দোলনের যিনি নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তিনিও বড় বড় আলেমরা তার জানাজায় উপস্থিত হয়েছেন। হেফাজত বলেন, বিএমপি বলেন, তারপরে ইসলামী আন্দোলন বলেন, যত বড় বড় আছে, জামাত ইসলাম থেকে শুরু করে নিয়ে এনসিপি বলেন, সব দলের অংশগ্রহণে তারা জানাজার নামাজটা সম্পন্ন হলো। আমাদের ওলামা ইকরামদের ভিতর থেকে একজন বলেছিল, ভালো মানুষের জানাজা দেখেও অনেক সময় প্রমাণ হয়ে যায় যে মানুষটা আসলে ভালো ছিল না খারাপ ছিল। কথা বলেন না কেন? এই দেশে আর একজন মানুষের জানাজাও মানুষ দেখেছে 1975 সালে, যার জানাজার নামাজে 5 জন মানুষের নজিরও দেখাইতে পারে না। কিন্তু যিনি ক্ষমতায় নাই, পুলিশি প্রোটেকশন দিয়ে তাকে কোনো মানুষ নিয়ে যাওয়াও লাগলো না, অথচ লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে গেল। তার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা হয়তোবা তার কোনো আমল কবুল করেছে, যার কারণে হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। চিরনিদ্রায় তিনি তার স্বামীর পাশে ঘুমিয়ে থাকলেন। আমরা দোয়া করি, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর পরে দোয়া করার দরকার আছে না নাই? জয় বলেন, আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মরহুমা বেগম খালেদা জিয়ার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, তিনি যেন তার মা বাবার আদর্শ ধারণ করে তিনি যেন আগামীর রাজনীতিতে যেন পদার্পণ করে এবং আগামীর রাজনীতিতে যেন আলেম ওলামাদের প্রতি ভালোবাসায় দেখায়, দ্বীন ইসলামকে গ্রহণ করে যেন ইসলামের পথে যেন হাঁটেন, এই আশাটাই আমরা ব্যক্ত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন,